হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। কিভাবে বানাই দেখুন। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে নিচ্ছি। পিঠের দিকে দেখুন একটা সুতোর মতন থাকে কালো মতন, ওইটা বের করে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি মাছটা সেদ্ধও হয়ে যায়। দেখুন, দেখেছেন? আবার নোংরা ওটাকে বার করে দিতে হয়। চিংড়ি মাছগুলো আমি প্রথমে কেটে নেব। এই দেখুন, এই যে সুতোর মতন এই যে থাকে না, এটা বার করে দিতে হয়। এই যে আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। এই যে আমার ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি পাত্রে। তারপর দেখুন তেল গরম হতে আমি প্রথমে তেজপাতা দিলাম তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচোনো। আবার গোটা গরম মশলা দিলাম, এলাচ লবঙ্গ দারুচিনি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, একটু মিষ্টি দিলাম, হালকা একটু চিনি দিলে টেস্ট হয় তরকারি। তারপর টমেটোটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম একটু দিয়ে, এই যে একটু হালকা জল দিয়েছি, দিয়ে এবার কষলাম ভালো করে। মশলাটা করে নিয়ে ম্যাগনেট করে নিয়ে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে কষে নিতে হবে। নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিতে হবে, সেদ্ধ হবে তো মাছটা। শুধু মাছেরই করছি। এই যে ফুটছে, দেখুন কি সুন্দর। এই যে প্রায় আমার কমপ্লিট, একটু বাকি আছে। এই যে আর একটু অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে কমপ্লিট আমার। এই দেখুন, এই যে আমি তো ঢেলে নিলাম পাত্রে। টাটা, সবাই ভালো থাকবেন। কেমন হলো বলবেন রেসিপিটা।